দেখুন আমি থোর বা ভাড়ালি যাই বলুন ওটা দিয়ে, আমি তো কলার থোরই বলি বা ভাড়ালিও বলি, ওটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করে দেখাচ্ছি, দেখতে থাকুন। এখন আমি সর্ষের তেল দিচ্ছি, আর আমি একটু কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এই ফোড়নটা হয়ে গেলে তারপরে আমি ভাড়ালিটা দেব। আমি থোরটা কেটে, যারা পারে চটকে নেয়, আমি একটা ধার লাশ আছে ওটা দিয়ে আমি কুচিয়ে নিয়েছি। থোরটা কিন্তু কুচিয়ে নিতে হবে বা চটকে নিতে হবে, তা না হলে ভালো হবে না। দেখুন আমার ফোড়নটা হয়ে গেছে, এবার আমি থোরটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি কাঁচা লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার মাছটাও দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। এইবার সব ভাজবো। এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি, এবার নুন দিলাম। হ্যাঁ, ভাজা ভাজা করতে হবে, ভাজা ভাজা করে তারপর তেল বেরোবে, তারপর খাওয়াবো। আমি অল্প একটু জিরের গুঁড়ো দিলাম, আর নামাবার আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব, আর কিছু লাগবে না। দেখুন আমি চিংড়ি মাছটা যে সেদ্ধ করে রেখেছিলাম তার জলটা দিচ্ছি আমি। হ্যাঁ, দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একটু চিনি দেবো। দেখুন আপনারা, আমি একটু চিনি দিয়ে নামাবো। আমি অল্প একটু চিনি দিয়ে নামাচ্ছি, তো স্বাদ হওয়ার জন্য। কলার জিনিস তো চিনি দিলে ভালো লাগে, মোচা থো এগুলোতে একটু চিনি দিলে ভালো লাগে, থোর বা ভাড়ালি যাই বলুন। এবার আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এবার দেখুন আমার চিংড়ি মাছ দিয়ে থোরটা রান্না হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন।